মানুষের প্রতীক্ষিত সেই গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত করার বিরুদ্ধে ষড়যন্ত্র, আগামী জাতীয় নির্বাচন নিয়ে ষড়যন্ত্র তথা এদেশের গণতন্ত্র মুক্তির সংগ্রামে যে দলটি বাংলাদেশের মানুষের নেতৃত্ব দিয়েছেন বিএনপি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে কটূক্তির প্রতিবাদে বাংলাদেশ জাতীয় শ্রমিক দল কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ জাতীয় শ্রমিক দল জামালপুর জেলা শাখা কর্তৃক আয়োজিত বিক্ষোভ মিছিল পূর্ববর্তী সমাবেশের সংগ্রামী সভাপতি জাতীয় শ্রমিক দল জামালপুর জেলা শাখার বিপ্লবী সভাপতি শেখ মোহাম্মদ আব্দুল সুবহান, এই বিক্ষোভ সমাবেশে উপস্থিত জামালপুর জেলা বিএনপির সংগ্রামী যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার হাসানুজ্জামান রুবেল, জামালপুর শহর বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক শাহ মাসুদ, জামালপুর জেলা বাস মিনিবাস মালিক সমিতির সংগ্রামী সাধারণ সম্পাদক স্বাগত হোসেন শুভ সহ বিএনপি এবং বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ, জাতীয় শ্রমিক দল জামালপুর জেলা শাখার বিপ্লবী সাধারণ সম্পাদক নবজীবন কৃষ্ণ প্রসাদ সহ শ্রমিক দলের সকল পর্যায়ের প্রিয় নেতাকর্মী ভাইয়েরা, সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। দীর্ঘ বক্তৃতায় যাব না, যেহেতু বিক্ষোভ মিছিল আমরা সুশৃঙ্খল ভাবে শহীদ মিনার চত্বর পর্যন্ত মিছিল করব, সকলকে সুশৃঙ্খল ভাবে মিছিলে শরীক হওয়ার আহ্বান জানাচ্ছি। সেই সাথে যে কথাটি বলতে চাই, আজকে দীর্ঘ 17 বছর আমরা স্বৈরাচার শেখ হাসিনা ভোটের টাকা লুটেরা ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম করেছি। এই সংগ্রাম করার কারণে বিএনপি 4,500 নেতাকর্মী হত্যা খুনের শিকার হয়েছে। এই সংগ্রাম করার কারণে আমাদের অবিসংবাদিত বেগম খালেদা জিয়া 2.5 বছর অধিক সময় জেল খেটেছেন। উনি অসুস্থ ছিলেন, মৃত্যুর সাথে পাঞ্জা লড়েছেন, অবৈধ সরকারের কাছে মাথা নত করে নাই এদেশের মানুষের মুক্তির কথা বিবেচনা করে। আমাদের নেতা তারেক রহমানকে অন্যায়ভাবে সাজা দিয়ে দেশের বাইরে রাখা হয়েছে, তারপরেও দিন রাত পরিশ্রম করেছেন এদেশের মানুষকে ঐক্যবদ্ধ করে স্বৈরাচারের পতন ঘটাতে। আল্লাহর শুকরিয়া, আমরা স্বৈরাচারের বিদায় ঘটাতে সক্ষম হয়েছি। আমাদের 38 লক্ষ নেতাকর্মী মিথ্যে কাহিনী মামলার শিকার হয়েছেন, হাজার হাজার নেতাকর্মী দীর্ঘদিন জেল কেটেছেন। আমরা স্বৈরাচার পতনের ধারাবাহিক আন্দোলনের সর্বশেষ ছাত্র জনতার যে বৈষম্য বিরোধী আন্দোলন ছিল, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্ব বিএনপির সমর্থন অংশগ্রহণের মধ্য দিয়ে সেই আন্দোলন গণ আন্দোলনের রূপ নেয় এবং সেই গণ আন্দোলনের মুখে স্বৈরাচার পালিয়ে যেতে বাধ্য হয়েছে। কিন্তু আমাদেরকে অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে, অসংখ্য ছাত্র জনতা রাজনৈতিক নেতাকর্মীদের জীবন দিতে হয়েছে। আমরা তাদের আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করি, আমরা তাদের সেই জীবনদানকে শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই।